যাই হোক, এখন বাজে রাত্রি 10টা 10। ঘরের কিছুটা এরকম অবস্থা, মানে চৈত্র মাসের আর কি গোছাগুছি চলছে। কোন মাসের থেকে চলছে সেটা জানি না, কিন্তু চৈত্র মাসের গোছাগুছি নাম দিতে পারো, তাই তো। তো হে গাইজ, গুড আফটারনুন বলবো এখন, আর কি বলবো আর কি এছাড়া। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট বললে তো ব্যাপারটা হচ্ছে ভিডিওটা বন্ধ করে দিতে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, বেসিক্যালি আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে যে একটু বেরোবো, বেরিয়ে ঘুরে টুরে। এই যে বেসিক্যালি আমাদের প্ল্যান হয়েছে যে আমরা একটু বেরোবো, মানে বেরোবো ইন দ্য সেন্স রাতের বেলায় বেরোবো। ঈদ আছে আজকে ডেফিনেটলি, সেটা ভুলে গেছিলাম যদিও, কারণ আমার হঠাৎ বিরিয়ানি খাওয়ার ক্রেভিং হলো। তো ওকে বললাম, ক্রেভিং হওয়ারও একটা কারণ আছে, সেটা আমি বলছি একটু পরে, কারণটা বলছি। যাই হোক, আলটিমেটলি মেন মোটো হচ্ছে মানে বিরিয়ানি খেতে যাওয়া। তো যেটা বলতে বলতে ভিডিওটা কেটে গেল, অ্যাকচুয়ালি স্টোরেজ শেষ হয়ে গেছিল। যাই হোক, যেটা বলছিলাম, তো আজকের মেন মোটো হচ্ছে বিরিয়ানি খেতে যাওয়া। প্রবলেম হচ্ছে এটাই যে বিরিয়ানি বা কোনো কিছু মানুষে খেতে যায় বা ডাইন আউট করে কারণ মানুষের খুব কোনো কিছু সেলিব্রেট করার জন্য, তাই তো। তো বেসিক্যালি ওইখান থেকে করছে। তো বেসিক্যালি আমরা যাচ্ছি কারণ আমাদের জীবনে এত দুঃখ, এত ফ্রাস্ট্রেশন, এত ডিপ্রেশন ভরে গেছে, তো সেটাকে সেলিব্রেট করতে আর কি করব, আর কিচ্ছু করার নেই। তো এনি হাও মানে একটু চেঞ্জের জন্য যাচ্ছি, জোকস অ্যাপার্ট। কারণ অনেকদিন ঘরে আমি বসে আছি, ভালো লাগছে না। ওরও অফিস থেকে ছুটি পাচ্ছিল না, ওরও কাজকর্ম ছিল তার জন্য। তো আজকে একটুখানি মনে হলো বেরোই। তো সামহাও বেরোনোর সময় অতটা মাথায় ছিল না যে আজকে ঈদ বলে, কারণ আমি জোম্যাটো সুইগিতেও যখন চেক করছিলাম দেখাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা এক একটা অর্ডার আর কি মানে ডেলিভার করার জন্য। তো আমার সামহাও মনে হলো এত দেরি কেন দেখাচ্ছে, নর্মালি এটা করে না, 40 মিনিটস ম্যাক্স টু ম্যাক্স দেখায়। তো যাই হোক, এখন চেষ্টা করছি যে যাই কোথাও অ্যাটলিস্ট গিয়ে বসে কোথাও আইদার চা পানি কিছু খাই বা কিছু একটা খাই। জানি না বিরিয়ানির কোন কোন দোকান আজকে খালি পাবো, সেটা নিয়ে আমি বড় মানে চাপে রয়েছি। আমার ডাউট আছে কোন কোন দোকান খালি পাবো। সে যাই হোক, যেখানে পাবো যা পাবো মোটামুটি একটু ভালো হলে বিরিয়ানি খেয়ে নেবো। ওই 1 প্লেট বিরিয়ানি ক্রেভিং, তো ওই 1 প্লেটে যদি মানে দুজনও খেয়ে নিই সেই ক্রেভিংটা মিটে যায় আর কি। এতে আসার পর থেকে চার্জে বসিয়েছিলাম গাড়ি, 24% ব্যাটারি রিমেনিং ছিল, এখন 78% রয়েছে ব্যাটারি। আমরা এখন যেতে পারবো 75 কিলোমিটার। টাইম লাগলো মোটামুটি 30 থেকে 35-40 মিনিট। তো এখানে অলরেডি বাস বেঁধে ফেলেছে নীল পুজোর জন্য। এখন আমরা আছি বিরাটি ব্রিজের উপরে, বিরাটি ফ্লাইওভার।
সো হে গাইজ, ভেরি গুড মর্নিং টু ইউ। অ্যাকচুয়ালি কালকে আর ব্লগটাকে কন্টিনিউ করিনি, অনেক রাত হয়ে গেছিলো। ইউ ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড কি অনেক রাত হয়ে গেছিলো, ঘুমও পেয়ে গেছিলো বেসিক্যালি। তো যাই হোক, আমাদের অ্যাডভেঞ্চার, আমাদের মোটামুটি ক্রেভিং সবই কালকে রাতে মিটেছিল, তো তোমরা দেখতেই পেয়েছো। যাই হোক, আজকে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই যে রিসেট জার্নিতে নেমেছিলাম, পুরো বাড়ির মোটামুটি মানে ঘরের আর কি, ঘরের ঝুল টুলগুলো ছাড়তে হবে, সঙ্গে এই যে জামা কাপড় আছে সেগুলোকে পুরো গোছাতে হবে, সেগুলো করে মানে অনেকগুলি কাজ আছে ছোটো 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 ছোটো, সেগুলোকে কনস্ট্যান্টলি করতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটাকে মানে এই ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। নেক্সট ব্লগ আবার ডেফিনেটলি শুরু করব। নেক্সট ব্লগে তোমাদের দেখাবো কিভাবে কি করি আর কিভাবে পুরো রিসেট করে কেমন লাগে দেখতে। পুরো ঘরটা অ্যাকচুয়ালি এখন পুরো মেসড আপ হয়ে রয়েছে, ঠিক আছে। অ্যান্ড বেসিক্যালি এখন সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে যা তা অবস্থা রয়েছে, তো সেটাগুলোকে ঠিক করব, সেগুলোকে অ্যারেঞ্জ করবো, রিঅ্যারেঞ্জ করে জায়গার জিনিস জায়গায় রাখবো। যেই জিনিসগুলো ইভেন শর্টও করতে হবে, কোন জিনিসগুলো পরবো কোন জিনিসগুলো পরবো না, কাউকে যদি দেওয়ার থাকে সেগুলোকে আলাদা রাখতে হবে। যাই হোক, সেটা পরের ব্লগে দেখাচ্ছি। চলো, এই ব্লগটাকে এই পর্যন্ত এন্ড করছি। টাটা।